হ্যালো ভাইরা, ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। তো আজকে দেখাবো ক্রাফটল্যান্ড ম্যাপ কিভাবে বানাবে। তো আগের ভিডিওতে বলছিলাম এখানে ক্রিয়েটর লেভেল রয়েছে, এটাকে কিভাবে বাড়াবা। তো এখানে লেভেল আপ করতে গেলে যেটা লাগবে সেটা হলো ক্রাফট পয়েন্ট, আর এই ক্রাফট পয়েন্ট পেতে গেলে তোমাদেরকে ক্রাফটল্যান্ড ম্যাপ বানানো দরকার। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ক্রাফটল্যান্ড ম্যাপ বানাবে। তো প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে যেটা করতে হবে, এখানে ক্রাফটল্যান্ডের আইকন দেখতে পাচ্ছ, এটাকে ক্লিক করতে হবে। তো এটাকে ক্লিক করলে তোমরা এখানে যদি আমি ক্রাফটল্যান্ডে ক্লিক করি এই কোনায়, তাহলে এরকম একটা পেজ চলে আসবে, ঠিক আছে। তো এই পেজে এখন আমি যেটা করব, ক্রিয়েট এ ম্যাপ, এখানে আমি ক্লিক করে দিব। তারপরে এখানে নিচে আসলে দেখতে পারবা ক্লাস স্কোয়াড, এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে তিনটা ম্যাপ দেখতে পারবা। তো আমি মাঝখানেরটা সিলেক্ট করে দিলাম। তোমরা চাইলে নতুন করে ম্যাপ বানাতে চাইলে লাস্টেরটা সিলেক্ট করতে পারো। তো আমি মাঝখানেরটা সিলেক্ট করে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এরপরে ম্যাপের নেম, এখানে অবশ্যই একটা নাম লিখে দিবা তোমরা। ইউটিউব চ্যানেলের নামটা আমি লিখে দিচ্ছি। তো বাই দ্য ওয়ে সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তো লিখে দিলাম ফায়ার গেমিং, এটা হলো আমার ম্যাপের নাম, ঠিক আছে। এবার ক্রিয়েট এ ম্যাপে ক্লিক করে দিব। তো এবার এখান থেকে কি করতে হবে, তো এখানে একটা উপর নিচে করা একটা অপশান দেখতে পাচ্ছ, এখান থেকে আমি নিচে আসলে একটু কাছ থেকে কিন্তু দেখতে পারবো, ঠিক আছে। তো গেমের ভিতরে যেভাবে মুভমেন্ট করি সেভাবে কিন্তু আমরা মুভমেন্ট করতে পারবো। এবার আমাকে কি করতে হবে, এখানে অনেকগুলো দেয়াল দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই দেয়ালগুলো আমি চাইলে এখানে বসাতে পারি। তো দাঁড়াও, তোমাদের দেখার সুবিধার জন্য আমি এই সাইড থেকে দেখাই। এই দেখতে পাচ্ছ ভাঙা দেয়াল রয়েছে, অনেকগুলো রয়েছে। তো এইটাকে নিয়ে আমি জাস্ট সিলেক্ট করে দিলে এখানে বসে যাবে। তারপরে আমি এখান থেকে কোথায় বসাবো, আচ্ছা এরকম জায়গায় থাক। ওকে, এবার কনফার্ম করে দিলাম, ঠিক আছে। এবার কি করতে হবে, এখানে স্কেল বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এটাকে যদি আমি ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছ এক্স ওয়াই জেড। তো এক্সটাকে যদি আমি টানি তাহলে এখানে দেয়ালটা কিন্তু বেশি লম্বা হচ্ছে, আর ওয়াইটা যদি টানলে দেয়ালটা অনেক বেশি উঁচু হবে, ঠিক আছে। তো এত উঁচু দরকার নেই, আমি এরকম উঁচুই রাখবো। তারপরে জেডটাকে একটুখানি বাড়াই দিব, ঠিক আছে, তাহলে কিন্তু দেয়ালটা মোটা হয়ে গেছে। ওকে, তো এভাবে আমি কনফার্ম করে দিব। ওকে, তো মনে করো আমি এক পাশে দেয়াল দিলাম। তো এই সাইডে দেয়াল দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এটাকে আমি সিলেক্ট করার পরে এটাকে আমি কপি করব, ঠিক আছে। কপি করা হয়ে গেলে এটাকে আমি এখানে এনে বসিয়ে দিতে পারবো। ওকে, ইজি। তো দেখতে পাচ্ছ দুই সাইডে কিন্তু আমি দেয়াল বসাই দিয়েছি। এবার তোমরা চাইলে আশেপাশে অনেক সুন্দর করে সাজাতে পারো। এখানে অনেকগুলো অপশন দেখতে পারবা, অনেক কিছু রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে বাড়িঘর তো রয়েছে, এটাকে জাস্ট সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু এখানে চলে আসবে। তো এখানে আমি যদি কনফার্ম করে দিই এখানে কিন্তু বসে যাবে। ওকে, এই যে দেখতে পাচ্ছ ঘরটা বসিয়ে দিলাম। বাট এটা যেহেতু লাগবে না, তো এখানে যদি ডিলিট বাটনে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। বাট এই ব্যাক বাটনে ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে, ঠিক আছে। তো আমি যদি চাই নারকেল গাছও কিন্তু এই সাইডে দিব, তাহলে কিন্তু এই দাগের ভিতরে দিতে হবে, এরকমভাবে কিন্তু বসিয়ে দিতে পারবো, ঠিক আছে। তোমরা এই চারি সাইড দিয়ে এরকমভাবে সাজাতে পারো। এখানে তোমরা বড় বড় গাছও দেখতে পারবা, এরকম গাছগুলো কিন্তু তোমরা এই কোনায় কোনায় দিতে পারো। ওকে, তো আমি আর দিলাম না, কারণ অনেক বেশি সময় লেগে যাবে এটা সাজাতে গেলে। আচ্ছা, এইটাকে আমি সরাই ফেলবো, এই জন্য এই নিচে এখানে ক্লিক করলে এটা সরে যাবে। আবার যদি এখানে ক্লিক করি অবজেক্ট লেখা, এখানে ক্লিক করলে আবার চলে আসবে, ঠিক আছে। তো আপাতত এটাকে সরাই দিলাম। আর এক পালি তোমরা এটাকে সাজাতে পারো, সেটা তোমাদেরকে বলি নাই। এই উপরে দেখতে পাচ্ছ ফ্রি ক্যামেরা, এটা যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার ক্যারেক্টার এখানে চলে আসবে। আর এই ক্যারেক্টার নিয়ে আমি এটাকে সিলেক্ট করতে পারবো, তারপরে এরকমভাবে বিভিন্ন জায়গায় সরাতে পারবো, ঠিক আছে। তো এখন মেন কথা হচ্ছে তোমরা এখানে যে গেম খেলতে হবে, গেমের জন্য কিন্তু সেটিংস করা লাগবে, তার জন্য স্ক্রিপ্ট লেখা লাগবে। তো এখানে যেহেতু আমার অনলি হেডশট বানাবো, কিংবা এখানে আমি কয় রাউন্ড দিব, আনলিমিটেড গ্লোয়াল হবে কিনা সেটাও কিন্তু তৈরি করা লাগবে স্ক্রিপ্ট লিখে লিখে। তো এখানে সেটিংস আইকন দেখতে পাচ্ছ, তো সেটিংসে যেতে হবে। এখানে যাওয়ার পরে তোমরা এই ক্লাসিক মোড এটাকে সিলেক্ট করে দিবা। আচ্ছা, এই যে কোনায় গেম প্লে সেটিংস, এটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে তোমাদেরকে এই যে প্লেয়ার মেম্বার অফ টিম, এটাকে আমি একটা প্লেয়ার করে দিব। তাহলে তোমরা কিন্তু সোলোতে মানে 1v1 কাস্টমের মতো করে খেলতে পারবা, ঠিক আছে। রাউন্ড ম্যাচ টাইম এটাকে তোমরা বাড়াই দিতে পারো। তো এখানে যদি ফুল করে দিই তাহলে কিন্তু রাউন্ডটা বাড়বে। এরপরে তোমরা নিচে দেখতে পাচ্ছ আনলিমিটেড অ্যামো, আনলিমিটেড গ্লুয়াল, এগুলোকে আমি অন করে দিলাম। এবার এখান থেকে আরেকটা সেটিংস, মানে উপরে দেখতে পাচ্ছ এডিট গেম প্লে রুল, এটাকে যদি আমি ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো সেটিংস রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রিপারেশন টাইম, তো 10 সেকেন্ডই থাক। তারপরে নিচে এই যে এটাও কিন্তু প্রিপারেশন টাইমটাকে 10 সেকেন্ড করে দিব। এবার দেখো ইকোনমিতে এসে তোমরা এই কয়েলটাকে সবগুলো ফুল করে দিবা। তো এখানে নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছ ডিফিউল্ট স্টোর, এটাকে আমি এই আইকনে ক্লিক করব, তাহলে এরকম গানের স্টোর দেখতে পারবা। তো এই প্লাস আইকনে ক্লিক করার পরে আমি যদি ডিজার্ট এগুলো অ্যাড করতে চাই, তো এখানে দেখতে পাচ্ছ পিস্তলের অপশন কোথায়,
আচ্ছা এই তো পিস্তল এসে আমি ডিজার্টিকলটা সিলেক্ট করে দিব। আবারও যদি আমি প্লাস আইকনে ক্লিক করি তো এখান থেকে মনে করো আমি উডপেকার গানটি সিলেক্ট করব। তো এখান থেকে আমার গানটা খুঁজিয়ে তারপরে উডপেকারটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। তারপরে নিচে দেখতে পাচ্ছ এখানে আমার সব রয়েছে, বাট 3 লেভেলের ভেস্ট নেই আর গ্লোয়ালও কিন্তু নেই, ঠিক আছে। এর জন্য নিচে আইটেম লেখা এখানে ক্লিক করব। তারপরে তোমরা এইটার উপরে ক্লিক করে আমি কিন্তু গ্লোয়াল অ্যাড করে দিতে পারবো। তারপরে এই প্লাস আইকনে ক্লিক করার পরে আমি চাইলে এই মাঝখানের এই যে কমব্যাট প্রিপারেশন এটাতে ক্লিক করে 3 লেভেলের ভেস্ট অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে। এভাবে তোমরা করতে পারবা। আরেকটা জিনিস তোমরা কি খেয়াল করছো, এখানে ডিজার্ট এগলের দাম কিন্তু 2000 কয়েল। তো এখান থেকে তোমরা এটাকে কমাই দিতে পারো। তো এটাকে জাস্ট 0 কয়েল করে দিলাম। এখানে উডপেকার কয়েলটাও তোমরা কমাই দিয়ে 0 করে দিতে পারো, ঠিক আছে। আর এখান থেকে যে গানগুলো তোমার প্রয়োজন না সেগুলোকে সরাই দিতে পারো, যেমন কার 98 এটাকে ক্রস করে দিতে পারো, তারপরে G36 এটাকে ক্রস করে দিতে পারো, ঠিক আছে। তো যাই হোক এভাবে করা হয়ে গেলে এখান থেকে ক্রসে ক্লিক করে দিব। তো এবার আমি ওকে করে দিলাম। তারপরে এটা থেকে আমি বের হয়ে আসব। এটা জাস্ট সেটিংস তোমাদেরকে দেখালাম। স্ক্রিপ্ট লিখতে গেলে কি করতে হবে, তো এখানে মোর আইকনে এটাকে ক্লিক করে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ ব্লক স্ক্রিপ্ট এটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ গ্লোবাল লেখা, এটাকে আমি প্লেয়ারে করে দিব। তো এখানে এই সাইডে বাম পাশে দেখতে পাচ্ছ ইভেন্ট লেখা, এটাতে ক্লিক করব। তারপরে তোমরা নিচে দেখতে পাচ্ছ এই যে প্রাইভেট ইভেন্ট, এটাতে ক্লিক করে এই অন ওকে, ঠিক আছে, এটাকে আমি মাঝখানে এনে ছেড়ে দিব চেপে ধরে। এরপরে তোমরা নিচে অ্যাকশন লেখা এই অপশনটাতে যদি আমি ক্লিক করি, এখান থেকে সেট প্রপার্টি এটাকে আমি চেপে ধরে এইখানে এনে এইভাবে ছেড়ে দিব, ঠিক আছে। এটাকে ধরে আমি এখানে সেট করে দিতে হবে, তাহলে কিন্তু দুটো একসাথে সেট হয়ে যাবে। তো এই যেটাকে আমি নিলাম এটাকে আমি কপি করতে পারি। এখান থেকে কপি করার পরে এখানে আমি জাস্ট পেস্ট করে দিব। আরেকটা করলাম, আরেকটা 3টা পেস্ট করতে হবে। এগুলোকে আমি নিচে এনে রাখবো, ওকে। তো নিচে এনে এই যে একটার সাথে একটা কিন্তু লাগাই দিব, ঠিক আছে, সেট করে দিব এইভাবে। তারপরে কি করতে হবে, আমি কিন্তু আবারও ইভেন্টের এখানে যাব, গিয়ে আবার এই প্রাইভেটের এখানে গিয়ে অন ইকুইপ ওয়েপন এখানে আমাকে ক্লিক করতে হবে। আবার এটাকে নিয়ে আমি এই যে এইখানে বসাই দিব, ঠিক আছে। বসানো হয়ে গেছে। এবার বলি কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এটাতে যদি আমি ক্লিক করি এখান থেকে তোমরা ডিস এন্টিটি এটাকে সিলেক্ট করে দিব। তারপরে এটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে প্লেয়ার যেমনটা রয়েছে সেটাই থাকবে। তারপরে দেখতে পাচ্ছ সেট প্রপার্টি, আচ্ছা এখান থেকে আমার ওয়েপন ড্যামেজ রেট এটাকে সিলেক্ট করে দিতে হবে। ভ্যালুটাকে তোমাকে কমাই দিতে হবে 0 থেকেও কম, ঠিক আছে। 0 থেকে কম বলতে কেমন, মানে 0.005 বা এরকম কিছু তোমরা দিতে পারো, ওকে। এরপরে নিচে দেখতে পাচ্ছ যেটা সেট করছিলাম ওয়েপন, এটাকে আমি মানে টেনে ধরে এখানে বসালে কিন্তু সেট হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছ সেট প্রপার্টি, এটাকে যদি আমি এখান থেকে প্রথমে বডি ড্যামেজ ফ্যাক্টর, তারপরে এখানে আরও অনেকগুলো কিন্তু অপশন রয়েছে, এখান থেকে লিম ড্যামেজ ফ্যাক্টর, মানে আমি যেগুলো নিচ্ছি তোমরা কিন্তু এইগুলোই নিবা। তারপরে আরও নিচে আসতে হবে এই যে হেড ড্যামেজ ফ্যাক্টর, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। তো এখানে মেন কথা তোমাদের ভ্যালুর মানে কি, ভ্যালু মানে হচ্ছে তোমাদের কত ড্যামেজ লাগবে সেটা কিন্তু। আচ্ছা প্রথমে সবগুলো 0 করে নিই। তো এখানে আমি হেডশট যেহেতু বানাবো সেহেতু আমার হেড ড্যামেজটা কিন্তু 0 করলে হবে না, মানে হেড ড্যামেজটা তোমরা যত খুশি বাড়াই দিতে পারো। তো এখানে আমি 9 করে দিলাম, ওকে। আপাতত এটুকু জানলেই এনাফ, ঠিক আছে। যারা নতুন তারা এটুকু জানো। আর নেক্সট ভিডিওতে এটা যেহেতু পার্ট 2 যদি আমি নিয়ে আসি তো সেখানে আরও অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে শেখাবো যে এখানে কি কি অপশন রয়েছে, সবগুলো অপশন দিয়ে তোমরা নতুন নতুন কি কি বানাতে পারবা, ঠিক আছে। তো যাই হোক এবার কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ ডিবাগ বলে একটা অপশন, এটাতে আমি ক্লিক করে দিব। তারপরে কিন্তু এটা আমার সেভ হয়ে যাবে আর আমাকে গেমের ভিতরে নিয়ে যাবে, ঠিক আছে। তো এবার দেখতে পাচ্ছ আমাকে গেমের ভিতরে নিয়ে আসছে। তো দেখা যাক, এখানে 10 সেকেন্ড টাইম দিছিলাম। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু রাউন্ড 1 শুরু হয়ে গেছে। আর আমি যে 10 সেকেন্ড টাইম দিছিলাম তার ভিতরে কিন্তু গান কিনতে হবে। তো এখান থেকে ডিজার্ট এগল, তারপরে উডপেকার, মানে গ্লোয়াল কিনে নিলাম, ঠিক আছে। তো সব কিছু কেনা হয়ে গেলে আমি কিন্তু এবার এখান থেকে দৌড়াতে পারবো, তারপর গুলি করতে পারবো, ঠিক আছে। এখানে চাইলে আমি গ্লোয়াল ফেলাতে পারবো আনলিমিটেড। অবশ্যই আমার অপোনেন্টের একটা প্লেয়ার আসবে, তোমার নতুন যখন ম্যাপ বানাবা তখন কিন্তু আসবে না, তোমাকে নিয়ে আসতে হবে। তো সেটা কিভাবে, তোমার ফ্রেন্ডেরকে কিন্তু এই ম্যাপের কোডটা শেয়ার করলে তারপরে কিন্তু এইভাবে আসতে পারবে, ঠিক আছে। তো যাই হোক এখান থেকে আমি আপাতত ব্যাক করে দিই। তো দেখতে পাচ্ছ ওখান থেকে বের হয়ে আসছি আর এখন এখান থেকে আমি ক্রস করে দিব। তো যাই হোক এখান থেকে তোমরা এখানে যে প্লে নাও এটাতে ক্লিক করলে কিন্তু এখানে তোমরা ট্রাই করে দেখতে পারো যে গেম খেলার সময় কেমন লাগবে। তো এবার কি করতে হবে, এখানে সেভ বাটন রয়েছে, এখানে আমি সেভ করে দিব।
আর সেভ হয়ে গেলে তারপরে কিন্তু এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এই জন্য কুইট লেখা এটাতে ক্লিক করে দিলে আমি এখান থেকে বের হয়ে আসতে পারবো। এখানে দুটো অপশন দেখতে পারবো, একটা হলো পাবলিশড আর একটা হলো ইজিক্ট। তো এখান থেকে তোমরা চাইলে পাবলিশড করে দিতে পারো। তো আমি যেহেতু পরে পাবলিশড করবো সেহেতু এখান থেকে আমি ইজিট করে দিব। তো ইজিট করার পরে এরকম তোমরা ডিফল্ট অপশনে এই ম্যাপটা দেখতে পারবা। আর ম্যাপের নাম দেখতে পাচ্ছ ফায়ার গেমিং। তো এখান থেকে পাবলিশড কিভাবে করবা, এখানে ম্যাপের এই যে নিচে দেখতে পাচ্ছ পাবলিশড লেখা, আর এর পাশে দেখতে পাচ্ছ 3টা ডট লেখা রয়েছে। এখান থেকে যদি আমি ডিলিট করি তাহলে কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো আপাতত আমি এটাকে পাবলিশড করে দিলাম। ওকে, পাবলিশড করার জন্য এখানে কিছু অপশন তোমাদের পূরণ করতে হবে, না হলে কিন্তু হবে না। এখানে দেখতে পাচ্ছ আমি পাবলিশডে ক্লিক করলে কিন্তু হচ্ছে না। এখান থেকে তোমাদেরকে ম্যাপটা সিলেক্ট করতে হবে। প্রথমে শুটিং দিয়ে দিলাম, এটাকে কনফার্ম করে দিব। তারপরে এখানে যে কোনো 3টা তোমাদের ট্যাগ লাগাতে হবে, গান ট্যাগ লাগিয়ে দিব। ওকে, এটাকে লাগাই দিলাম, কনফার্ম করে দিব। তারপর নিচে তোমাদেরকে যে কোনো কিছু একটা লিখতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমি এখানে ডিসক্রিপশন বক্সে ওয়াইটি চ্যানেল ফায়ার গেমিং এটা আমি দিয়ে দিলাম, তাহলে কিন্তু সহজে বুঝতে পারবে যে আমার একটি ইউটিউব চ্যানেলও আছে। তো যাই হোক, এখান থেকে আমি পাবলিশ করে দিলাম, ঠিক আছে। আর এখন দেখতে পাচ্ছ এটা পাবলিশডে কিন্তু এই ম্যাপটা শো করাচ্ছে। তো এবার তোমরা কিভাবে ফ্রেন্ডদেরকে দিয়ে এই ম্যাপে গেম খেলাইবা সেটা হলো এখানে দেখতে পাচ্ছ শেয়ার বলে একটা অপশন রয়েছে। এটা যদি আমি ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছ তোমরা স্ক্যান করতে পারো বা সেন্ড লিঙ্ক। এখানে যদি আমি লিঙ্কের উপর ক্লিক করি লিঙ্কটা কপি হয়ে যাবে, তোমরা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে লিঙ্কটা শেয়ার করে মানে এই ম্যাপে খেলার জন্য ডাকতে পারো। অথবা আরেকটা সহজ মানে আইডিয়া রয়েছে, সেটা হলো ম্যাপ কোড। তো এটাকে আমি যদি কপি করি তো দেখতে পাচ্ছ ম্যাপ কোডটা কপি হয়ে গেছে। এবার কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ আমি পুরোপুরি ব্যাক করে দিলাম, ঠিক আছে। এরপর আমি ক্রাফটল্যান্ডের উপরে এই আইকনের উপরে ক্লিক করলাম। তারপরে উপরে দেখতে পাচ্ছ রিকমেন্ডেড লেখা, এখানে ক্লিক করলাম। তারপরে এই যে সার্চ অপশন, এখানে আমাকে সেই কোডটা কিন্তু এখান থেকে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি চেপে ধরলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে যদি আমি সার্চ করি তো দেখতে পাচ্ছ আমার এই ফায়ার গেমিং নামটা লেখা রয়েছে, আর সেই ম্যাপটা কিন্তু চলে আসছে। এখান থেকে চাইলে আমি সোলো প্লেতে এই ম্যাপটা আমি গেম খেলতে পারবো। ওকে, তো এখান থেকে যদি আমি সোলো প্লে করে দিই তাহলে কিন্তু আমার ম্যাচ মেকিং হবে না, কারণ এখানে দুইজনকে একসাথে মানে ম্যাচ মেকিং করতে হবে, ঠিক আছে। তোমরা যদি মনে করো দুইজন আমার ভিডিও দেখতেছো, তো দুইজনে যদি এই কোডটা নিয়ে একসাথে ম্যাচ মেকিং করো তাহলে কিন্তু দুইজনেই একে অপরের বিপরীতে এই ম্যাপে খেলতে পারবা, ঠিক আছে। তো এভাবে কিন্তু তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করবা আর তুমিও থাকবা, দুইজন একসাথে ম্যাচ মেকিং করে তারপর গেম খেলতে হবে, তাহলে কিন্তু তোমাদের এই যে স্কোরটা বাড়বে, ঠিক আছে। তো আমি আবারও দেখাচ্ছি, এখানে যে এই যে হাতুড়ি মতো এখানে যে ক্রাফটল্যান্ডের ক্রিয়েটর লেভেল এই স্কোর কিন্তু বা পয়েন্ট বাড়বে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে এটার সেকেন্ড পার্ট নিয়ে। তো যাই হোক, সবাই ভালো থেকো, বাই বাই।